জয় রাম, জয় গোবিন্দ। ছুটির দিন হইলেই আমি আর প্রভাতদা দুইজনেই ঠাকুরের কাছে ছুটিয়া আসিতাম তাহার উপদেশ শুনিবার জন্য। প্রভাতদার কথা নতুন করিয়া আমার আর কিছু বলার নাই। শ্রী শ্রী রাম ঠাকুরকে তিনি স্বয়ং শ্রী চৈতন্যদেব ছাড়া আর কিছুই ভাবিতেন না। ঠাকুরের নিকট আসিলেই প্রভাতদা ঠাকুরের শ্রী চরণ দুইখানি নিজের বক্ষের উপর নিয়া আপন মনে গান গাহিতেন। আমি লক্ষ্য করিতাম যে ওই সময় প্রভাতদার দুই চক্ষু হইতে অবিরল ধারায় অশ্রু নির্গত হইত। এমনি একটি ছুটির দিনে আমি ঠাকুরের বাত আক্রান্ত পাখানি নিজের কোলের উপর নিয়ে মহামাস তৈল মালিশ করিতেছি, আর প্রভাতদা ঠাকুরের অন্য পাখানি নিজের বক্ষের উপর নিয়ে আপন মনে গান গাহিতে শুরু করিলেন। প্রভাতদার গান শুনিয়া আমি এতই মন্ত্রমুগ্ধ হইয়াছি যে তৈল মালিশের পরিবর্তে ঠাকুরের বাত আক্রান্ত পায়ে তবলা বাজাইতে আরম্ভ করিলাম। যখন ধা করিয়া তাল দিয়া উঠিলাম, তখন আমার খেয়াল হইল যে আমি কি করিতেছি। নিজের ভুল বুঝিতে পারিয়া ঠাকুরের দিকে তাকাইতে দেখিলাম ঠাকুরও আমার দিকে তাকাইয়া হাসিতেছেন। প্রভাতদা সঙ্গে সঙ্গে উঠিয়া আমাকে একটি চড় মারিয়া কহিলেন, তোর আক্কেল তো বেশ, ঠাকুরের ব্যথা পায় তুই তবলার চাটি মারিস। প্রভাতদা আমাকে ধমকাইবার পর ঠাকুরের দিকে তাকাইয়া আবার কহিলেন, ঠাকুর আপনিও বা কেমন? কিছু না বলিয়া চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর হাসিয়া উঠিয়া কহিলেন, প্রভাতবাবু, কখনো কাহারও ভাব নষ্ট করিতে নাই। আমার ব্যথা লাগে নাই, বরং যন্ত্রণার কিছুটা উপশম হইয়াছে। ঠাকুরের কথা শুনিয়া আমরা তিনজনেই একসাথে হাসিয়া উঠিলাম। জয় রাম, জয় গোবিন্দ।